হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল একটা কাজে লেগে পড়েছি। আমার কাজটা হলো আমাদের পাড়ার ভিতরের সরকারি ডিপ কলটা যে রয়েছে সেই ডিপ কলের পাড়টা পরিষ্কার করা। কয়েকদিন ধরেই দেখছি কলপাড়টা ভীষণভাবে নোংরা হয়ে আছে, কেউ পরিষ্কারও করে না। সরকারের জিনিস হলে যদিও এরকমটাই হওয়া স্বাভাবিক ব্যাপার। যদি বাড়ির হতো তাহলে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। সবাই বলতো এরকম নোংরা কল থেকে আমরা জল খাই না। এই ডিপ কলের জলটা খুবই ভালো। দীর্ঘ 12 থেকে 13 বছর হয়ে যাচ্ছে, একবারও কিন্তু কলটা নষ্টও হয়নি, আবার জলে কোনো রকম আয়রনও ধরেনি। গ্রামের মানুষকে পান করার জন্য এতগুলো বছর ভালো জল দিয়ে যাচ্ছে কলটা। সবাই শুধু ব্যবহারই করে গিয়েছে। পরিষ্কার রাখার মানুষের সংখ্যা খুবই কম। কয়েকদিন ধরেই আমি ভাবছি পরিষ্কার করব, কিন্তু সময় পাচ্ছিলাম না। আজকে কলটার জন্য সময় বের করেই নিলাম। পাশের বাড়ি থেকে একটা কোদাল জোগাড় করে একাই লেগে পড়লাম কাজে। যেহেতু খালটা খুবই ছোট, তাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। আমি মাঝে মধ্যে যতটুকু পারি পরিষ্কার করি, আজকেও যতটুকু পেরেছি করেছি। যদি জলের ট্যাঙ্কি বসানো থাকতো তাহলে এরকম নোংরা হতো না। 30 মিনিটের মধ্যেই আমার কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে। খালটাও একটু খুঁড়ে দিয়েছি, কোনগুলোতে অনেক মাটি জমে নোংরা হয়েছিল সেগুলো একদম পরিষ্কার চকচকা করে দিয়েছি। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি নিজেদের বাড়ি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেভাবেই নিজের গ্রামের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছুই পরিষ্কার রাখি, তাহলে কিন্তু গ্রামের পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাবে, নির্মল পরিবেশের সৃষ্টি হবে। আমাদের কর্তব্য সবাই মিলে এই রকম কাজগুলো করা। তো আমার কাজ কমপ্লিট হওয়ার পরে আমি চলে গেলাম এখন স্নান করতে, আর আমাদের উঠোনেও চলে এসেছি। আমাদের উঠোনে আমাদের গরু আছে, বাছুর আছে। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই আমরা রাতের বেলাতেই গরুকে এই ছোটো ব্ল্যাঙ্কেটটা দিয়ে ঢাকা দিয়ে দিই। তো যেহেতু রোদ উঠে গিয়েছে, তাই আমি খুলেও দিচ্ছি। তো আজকে আমার ভিডিও এতটুকুই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে এরকমই অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। বাই।